যদি সেরকম আবার মৌলিক একটা পরিবর্তনের সিদ্ধান্ত হয় এই সংবিধান সংস্কার পরিষদে, তাহলে কি আবার গণভোটে যেতে হবে কিনা? দেখেন, এখানে দুটো জিনিস আমরা মনে হয় গুলিয়ে ফেলতেছি। একটা হচ্ছে এই সংসদের কাছে গণভোটের একটা বিধান আগে থেকেই ছিল। আপনি জানেন যে বিএনপির ইতিহাসে দুইবার গণভোটের ইতিহাস আছে, মানে বিএনপি যখন পাওয়ারে ছিল, একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, বেগম খালেদা জিয়ার সময়। তো এই যে আইনজীবী যারা কোর্টে গেলেন এবং গণভোটকেও তারা প্রশ্ন মানে রিটের আওতায় এনেছে। আচ্ছা, আপনাকে আমি একটি টকশোতে বলতে শুনেছি যে আইনজীবী বিএনপির আইনজীবী কোর্টে গেছে, বিএনপির আইনজীবী। কিন্তু আমি এই বিষয়টি বিএনপি নেত্রীকে আইনজীবী তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি নাম ধরে ধরে বলেছেন তারা কখনো তারা বিএনপির সাথে সম্পৃক্ত না, বিএনপি আইনজীবী না। দুজন আছেন যারা বিএনপির আইনজীবী ফোরামের নির্বাহী কমিটির সদস্য। আমাকে একটু নাম বলতে পারেন? আমি এই মুহূর্তে নাম মনে নেই। হ্যাঁ, আমার কাছে নাম আছে। আচ্ছা, সেটা যাই হোক, ধরেন তারা কোনো দলীয়, তিনি আমাকে একটা ডিনাই করেছেন এখানে সেখানে আইনজীবী অ্যাপিয়ার করেছেন, তার মধ্যে যেমন জ্যোতির্ময় বড়ুয়া আছেন। হ্যাঁ, জ্যোতির্ময় বড়ুয়ার কথা চিনি, বাট এর মধ্যে মানে বিএনপি পন্থী আইনজীবীরাও আছেন। এটা কোর্ট আমলে মোটামুটি আপনি ভালো জানেন, তাহলে হয়তো আজিজ বাড়ি হেলালও চেক করে দেখতে পারেন। কেউ সংক্ষুব্ধ যদি হয়, আমার একটা বক্তব্য, ধরেন আমি তো বিএনপির একটা সম্পাদক, আমি যদি কোনো বিষয়ে সংক্ষুব্ধ হই, আমাকে কোর্টে যেতে গেলে কি পার্টির কাছে পারমিশন নিতে হবে? না, সেটা তো ধরেন নভেম্বরে এই আদেশটা আসলো, তখনই যেতে পারতেন। না না, তখনই যেতে পারতেন যখন এই দলীয়ভাবে যদি কোর্টে যায়, তখন আপনি বিএনপিকে ব্লেম দিতে পারেন। নির্দলের বাইরে গিয়ে বলতেছি যে আপনি একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এসেছে, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা, আপনি যে প্রশ্নটাই করতে চান, তাহলে এটা আপনি নভেম্বরে যখন এটা আসলো মানে এই আদেশটা, তখন আপনি গেলেন না কেন? এরপর তো 2 মাস সময় ছিল। কেন ধরেই নিচ্ছেন যে বিএনপি আসলে এই রিটটা করিয়েছে এবং বিএনপি তাদের আইনজীবীকে নিয়োগ করে এই রিটটা চালাচ্ছে? এটা আপনারা কেন মনে করছেন? এটা মানে রাজনীতিতে অনেকগুলো আলামত থাকে। আপনি যেদিন এই রিটটা আসলো সেদিনই সালাউদ্দিন ভাই বললেন যে আমরা এটা আমাদের উদারতা, আমরা ডেপুটি স্পিকার এটা বিরোধী দলকে দেব। আপনি ব্যাপারটা বুঝে দেখেন, যখন কিনা জুলাই সনদকে আপনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, জুলাই সনদকে প্রায় এটা কেন অবৈধ হবে না এরকম একটা রুল জারি হচ্ছে, তখন আপনি বলেন যে এটা আমাদের উদারতা। আরেকটি কথা আপনাকে বলি, এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা এই ইলেকশনে, কিন্তু এমনকি জামাতের একজন নেতা পর্যন্ত, অ্যাডভোকেট শিশির মনি, তাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে কেন আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই, এই কথাটা বারবার জামাত ইসলাম বলার পরও একজন নেত্রীও, একজন প্রার্থীও নারী প্রার্থীও দেওয়া হয়নি, তখন তিনি বলেছিলেন এই জুলাই সনদ এবারের জন্য না, এটা পরের জন্য। তো তাহলে তো এটা সেই দিক থেকে বললে তো বলতেই পারেন গণভোটের মধ্যে বলা আছে যে এই যে না একটা মানে নমিনেশন দেয়া নারীদের, এটা গ্র্যাজুয়ালি দলগুলো বৃদ্ধি করবে। আপনি 4 নম্বরটা ইয়েটা পড়ে দেখেন না, এটা জুলাই সনদে যে প্রস্তাবনাটা আছে সেটা গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করবে, কিন্তু যতটুকু দিতে হবে 5% যে নারীদের নমিনেশন দেওয়ার কথা। এটার কারণটা কি? আমি একটু বলি, আজিজ বাড়ি হেলাল, আমি একটু এখানে একটু অ্যাড করে দিই, 5% যে মনোনয়ন দেওয়ার কথা সেটা এবার থেকে দেওয়ার কথা, এটা একদম জুলাই সনদে আপনি গো, সেটা তো কোনো দলই দেয় নাই, কোনো দলই তো দেয় নাই। হ্যাঁ, কোনো দলই দেয়নি, কোনো দলই দেয়নি, তার মানে সেই জন্য বলছি আমরা দিতে বাধ্য না। তো না ওইগুলো দামি প্রার্থী। সাকিব ভাইরা তো ইলেকশনে একজন ইলেকশন করেছেন বেসিক্যালি, বাকিরা হচ্ছে এটা জাস্ট এই কাজটা বলা সম্ভব এই কারণে বলেছেন। এনিওয়ে ওইগুলো প্রশ্ন না, আপনি আমাকে যেটা করেছিলাম ওইটা রেসপন্স করতেছিলাম আসলে। তো সো গণভোট যে আইনজীবীদের প্রশ্ন করা দরকার ছিল যে গণভোট তো আমার সংবিধানে ছিল, আপনি সেই জিনিসটা আওয়ামী লীগ 2/3 মেজরিটির জোরে গণভোটের মতো একটা জিনিস সংবিধানের বিশেষ ব্যাপারে জনগণের কাছে যাওয়া হবে এরকম একটা বিধান আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে। এই সিদ্ধান্তটা ইটসেলফ চ্যালেঞ্জের মুখে পড়ার কথা। আপনি জানবেন যে অন্তর্বর্তী সরকার আসার পরে ওই পঞ্চদশ সংশোধনী নিয়ে যে শুনানি, সেখানে কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারটা ফিরিয়ে আনা হয়েছে এবং গণভোটের বিধানটাও আবার ফিরিয়ে আনা হয়েছে। তাহলে আপনি এখন আবার এই গণভোট অবৈধ বা সংবিধানে নাই এই প্রশ্ন করার কি মানে? কিন্তু আছে কি সংবিধানে? আসলে সংবিধানে তো থাকবে না, যে কারণে হাসিনা অনেক কিছু বাদ দিয়েছে, হাসিনা তত্ত্বাবধায়ক সরকারও বাতিল করে দিয়েছিল, কিন্তু সেটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের ইনকর্পোরেট করতে হবে, ঠিক না? তো এখন গণভোট যে বাতিল করে দিয়েছে, আপনি তো এটা ইনকর্পোরেট না করে কি করে আপনি দাবি করবেন ছিল বলে আমি সেটা মেনে নেব? না, এটা প্রয়োজন ছিল কিনা এটা নিয়ে রিট হয়েছে, গণভোটের উপর রিট মনে হবে না। এটা বিএনপির পক্ষ থেকে ওই সময় ঐক্যমত্য কমিশনে কি বলা হয়েছে আমি আপনাকে ওটা বলি যে এই প্রশ্নটা তখন এসেছে, এটা তো নতুন প্রশ্ন না যে এইটা তো সংবিধানে নাই গণভোটের ব্যাপারটা, তাহলে আপনি কিভাবে আমরা এই গণভোট আয়োজন করব? তখন সালাউদ্দিন ভাই পরিষ্কার বলেছেন, এগুলো পত্রিকায় রিপোর্ট এবং টেলিভিশনের টেলিকাস্ট এখনো রয়ে গেছে, যে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের 142 যে গণভোট, সেটা তো খুব স্পেসিফিক সংবিধান সংক্রান্ত কোনো সংশোধনীর জন্য এটা প্রযোজ্য নাকি? এর বাইরে যদি আপনার জাতীয় জীবনে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু অ্যারাইজ করে যেটা আপনার জনগণের মতামত নেওয়া দরকার, আপনি কি করবেন?
উনি এই কথাটাই বলেছেন যে জাতীয় জীবনে যদি এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু আসে যেটার ব্যাপারে গণভোট আয়োজনে সংবিধানে বিধিনিষেধ নাই, সেই ক্ষেত্রে মানে গণভোট আয়োজনে কোনো বাধা নেই। এখন এই আপনার কথা কাছে কিন্তু যে তার পক্ষ প্রশ্নটি থেকে বলা ছিল, হয়েছে। আপনার কাছে যে প্রশ্নটি ছিল, তাহলে কি আরেকবার গণভোটে যেতে হবে কিনা? আরেকবার যদি গণভোট তো সেরকম হ্যাঁ অফকোর্স আরেকবার সেরকম গণভোট লাগতে প্রস্তাব পারে। যদি আসে। সেটা কি আপনার জুলাই সনদেও বলা আছে যে কি কি সাংবিধানিক প্রশ্নে আপনি জনগণ, যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার যদি আবার কোনো সরকার বাতিল করতে চায়, যদি এই যে খোদ গণভোটের বিধান সংবিধানে আছে এটা যদি কোনো সরকার বাতিল করতে চায়, তাহলে আপনার গণভোট লাগবে। ফলে এটা তো আবার এই সরকার যখন কাজ করবে, ধরেন এই সরকারের 4 বছরের মাথায় কোনো একটা গুরুতর কনস্টিটিউশনাল প্রশ্নে সে চেঞ্জ আনতে চাচ্ছে, যেটার জন্য গণভোট আয়োজন করা দরকার, সেটা তো সে করবে। এই বিধানটাই তো বরঞ্চ ফেরত আসতেছে। দুই জিনিস, একটা হচ্ছে এই গণভোট যেটা হয়েছে এটা পরিষ্কার জুলাই সনদ আদেশে বলা আছে যে এটা কিসের এক্সারসাইজ, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের এক্সারসাইজ। জনগণের যে গাঠনিক ক্ষমতা থাকে, সার্বভৌম ক্ষমতা থাকে, সেটার এক্সারসাইজ হচ্ছে এই কিন্তু গণভোট। রাষ্ট্রপতি অধ্যাদেশটা আসলে দিতে পারেন কিনা সেই বিষয়টি আছে। এটা তো অধ্যাদেশ না, এটা তো আদেশ। আদেশ সেটা দিতে পারেন কিনা সংবিধান প্রশ্নে, সংবিধানে তো এরকম তো সেটা যদি allow আপনি করছে না সংবিধানের constitution ভেতরে আমাদের। থেকে জিজ্ঞেস করেন তাহলে দিতে পারে না, কিন্তু উনি তো সংবিধানের ভেতর থেকে এটা দেন নাই। এবং যদি এই প্রশ্ন করেন তাহলে প্রশ্ন আরো গোড়া থেকে উঠবে যে উনি যে 106 এর অধীনে এই সরকার গঠন করতে বলেছিলেন, এইটা উনাকে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন কিনা রাষ্ট্রপতিকে? আমাদের কাছে কোনো মানে নজির বা কোনো কি বলে ডকুমেন্টস আছে? প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন। তারপর উনি যে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিলেন, প্রধান বিচারপতিরা নিয়োগ পেলেন, তারা সংবিধানের কোন ধারা অনুযায়ী নিয়োগ পেয়েছেন? বা রাষ্ট্রপতিকে যে এই যে ধরেন উনি সংসদ ভেঙে দিয়েছিলেন, সংসদ ভেঙে দিতে গেলে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে সংসদ ভেঙে দেওয়ার আরেকটা রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী লিখিতভাবে তাকে পরামর্শ দিতে হবে যে আপনি সংসদ ভেঙে দেন। এরকম কোনো মানে ডকুমেন্টস আমাদের কাছে আছে কিনা? তাহলে আপনি তো আগে থেকেই অনেকগুলো জিনিস, যে আপনি যেটা বলেছেন শুরুতে যে সংবিধান মোতাবেক করতে পারছেন না, তাই বলে পুরোপুরি সংবিধান নেই এটাও আমাদের দাবি না। এটা ওই যে এম এ মতিন সাহেব বলেছিলেন, কিন্তু যিনি আমাদের বিচারপতি ছিলেন, সাবেক বিচারপতি, তিনি বলেছেন না যে ততটুকুই প্রাসঙ্গিক যতটুকু আমাদের লাগে, আর আচ্ছা, আপনি এর বাইরে 106 যে প্রাসঙ্গিক বিষয়টা না। নিয়ে আসলে সেই কারণেই আসলে কোর্টের কাছে যাওয়া যে পারবে কিনা সেই পরামর্শটা নেওয়া।